इन कुन्तुम ला ताअलमून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबीयुल करीम व नहनु अला ज़ालिका लमिन अश-शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन मअदानि जुद वल करम मंबाइल इल्म वल हिल्म वल हिकम व आलिहि व सहाबिहि व बारिक व सल्लिम सलातन व सलामान अलैका या रसूल अल्लाह। আমার উস্তাদে গ্রামে সম্মানীয় বরণীয় পীরে তরিকত রাহবারে শরিয়ত মুর্শিদে বরহক ওলিয়ে কামিল নসিপুর বালাগাছি ফুরকানি আলিমে ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাদুল উলামা हज़रत अल्लामा मौलाना मोहम्मद बदरुल इस्लाम मुजद्दिदी रिजवी मद्दजिल्लाहुल आली दामत बरकतुहुमुल आलिया कुद्सिया। चले नाकि अच्छा एक हटिया सब जो भालो जगह हटिया আজিজানে মোহতারাম, তিনি সংক্ষিপ্ত আকারে আজকের মঞ্চে গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ আলোচনা সংক্ষিপ্ত আকারে করেছেন। তিনি আমাদের সকলেরই উস্তাদ, আমার উস্তাদ তরুণ মুনাজির আহলে সুন্নাত, বাতিলের আতঙ্ক, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের জন্য আতঙ্ক, খঞ্জারে রাজা নাসিরে মসলাকে আলা হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আলী হুসাইন আল কাদেরি সাল্লামাহুল্লাহ তারও ওস্তাদ। আর এখানে যত ওলামায়ে কেরামগণ দেখছেন তাদের ওস্তাদ তিনি ছিলেন, আমাদের সকলের ওস্তাদ। হুজুরের আলোচনা হলো খুব সংক্ষিপ্ত আকারে, এই কয়েক মিনিট কয়েকটা আলোচনা করব। তারপরে দেখছেন এই দাস্তারি কিরাত, দাস্তারে আলিমিয়াতের সোহানা দৃশ্য দেখতে পাবেন। যে ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা বাইরে আছেন, আমার অনুরোধ সামনে চলে আসেন। কিছুক্ষণের মধ্যেই এ দাস্তারবন্দির মনোরম দৃশ্য, আকর্ষণীয় দৃশ্য সোহানা দৃশ্য দেখতে পাবেন। ব্রাদার, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর বক্তা বেরিয়েছে, নির্বোধ বক্তা, মূর্খ, অবুঝ, বেহুশ, তার কাটা, ব্রেনটাল, অনভিজ্ঞ, কোরআন ও হাদিসের জ্ঞান সম্পর্কে অন্ধ, এইরকম কিছু ভুঁইফোড় বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এরা আদাতা বক্তা, দাতা বক্তা নয়। জি জি জি। আর এই কিছু আদাতা বক্তাদের বক্তব্য শুনে মানুষ বিভ্রান্তির বেড়া জালে হাবুডুবু খেতেছে। জি। আজিজানে মোহতারাম, সর্বপ্রথম একটি মশলা বলি। এই বর্তমান সময়
সোশ্যাল মিডিয়াতে কয়েকটি মশলা নিয়ে আপনার খুব গরম হয়ে রয়েছে। তার মধ্যে একটি হলো মুসলমানির খানা। জি। আচ্ছা, আপনাদের দেশে মুসলমানি বলে না খাতনা বলে? একটু কথা বলতে হবে, গভীর রাত, ঘুম ধরে যাবে। মুসলমানি বলে না খাতনা বলে? খাতনা বললেও বুঝতে পারা যায়, মুসলমানি বললেও বুঝতে পারা যায়। জি। আচ্ছা, আপনাদের দেশে মুসলমানিতে খানা দেয়? দেয় দেয়। কথা বলতে হবে, না হলে হবে না। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, একটু মিলে জুলে 10 মিনিট আলোচনা করব। জি জি। খানা দেয় তো কিছু পাগল বেরিয়েছে মস্তিষ্কের বিকৃতি ঘটা ম্যাড, এদেরকে অবিলম্বে রাঁচি পাঠানো দরকার। জি জি জি, হক বাতে। ব্রেনের চিকিৎসার জন্য। তো কিছুদিন থেকে আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে এর বিরোধিতা করার জন্য। বলছে যে মুসলমানির খানা দেওয়া হারাম, বেদাত। বলছে যে ভাষা এত নোংরা ভাষা ব্যবহার করছে, বলছে নুনু কাটা খানা, জি জি জি। চামড়া কাটা খানা। বলছে তুমি খাবি খা, তুই খাবি খা। তো বলছে কাটা চামড়াটা খানাতে দিয়ে দিলে আরো টেস্ট হবে, খা। এ খাবিস মারদুদ মালাউন, এদের জন্মে ত্রুটি আছে। জি জি, হক হ্যাঁ। যে কোনো দিক থেকে হোক, এদের জন্মে আপনার ত্রুটি আছে। আজিজানে মোহতারাম, মুসলমানির খানা যে হারাম, তো হারাম যদি বলি তবে দলিল দিতে হবে নাকি? এ দলিল লাগবে না লাগবে না? লাগবে। হারাম বললে দলিল লাগবে। যেটা হারাম নয় সেটা হালাল, হালালের জন্য দলিলের দরকার নেই, কিন্তু হারাম বললে দলিলের দরকার। জায়েজ বলার জন্য দলিলের প্রয়োজন নেই, কিন্তু না জায়েজ বললে দলিলের প্রয়োজন। তো একজন কোনো পাবলিক এর ঘাড় ধরে জিজ্ঞাসা করলো, না যায় কোন কেতাবের কত পেজে আছে মুসলমানের খানা দেওয়া হারাম, একটু দেখিয়ে দাও। কেউ বলল না। ও আপনার অভিনয় করছে মঞ্চে, আর পাবলিক আপনার মুচকি মুচকি হাসছে। যদি এদেশে রাষ্ট্রীয় কোনো সংবিধান থাকতো, আর রাষ্ট্রীয় যদি অধিকার থাকতো, তবে এই সমস্ত ব্রেনটাল মস্তিষ্কের বিকৃতি ঘটাদেরকে প্রশাসনিকভাবে যেমন করে হোক মুনাজারাতে বসার ব্যবস্থা করতাম। জি। আজিজানে মোহতারাম, মশলাটি ক্লিয়ার করি যে মুসলমানের খানা দেওয়া জায়েজ না না জায়েজ? বলবো? এ বলবো? তো একটা ভাই 1100 টাকা দেন। শুরুটা দেখি আপনাদের কেমন। চাইবো না আমি আমার হাসিস মুনাজির আহলে সুন্নাত, আমি খুব গর্বিত ভাই, আমি চরম গর্বিত, আমি আনন্দিত। আজকে আমার অবর্তমানে সুন্নিয়াতের কাজ করার জন্য, মসলাকে আলা হযরতের কাজ করার জন্য, দ্বীন ইসলামের খিদমত করার জন্য এ তরুণ মুনাজির যথেষ্ট মুসলমান। আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ,
পশ্চিমবঙ্গের বুকে আজ পর্যন্ত কোন ওয়াহাবীর মা এরকম সন্তানের জন্ম দিতে পারেনি যে তরুণ মুনাজির মুফতি আলী হোসাইনের সঙ্গে সরাসরি মুনাজারাতে বসতে পারে, বেশক আলোচনার টেবিলে বসতে পারে। এরকম কোন মা ওয়াহাবীর জন্ম দেয়নি। বেশক হক এই জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। আজি জানে মোহতারাম, একটা ভাই 1100 টাকা দেন না, মশলাটা একটু ক্লিয়ার করে দিই। একটা ভাই হবে না, একজন ভাই 1100 টাকা, মাত্র 1100। আমার গাউসে পাক, পিরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, কুতবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি ও গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে বলি 1100 টাকা। এখন না পারেন পরে দিয়ে দেন, নামটা লিখে দেন, হবে না? এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই 1100 টাকা দিতে পারবেন না? দেওয়ার মতন নাই। কোন মা বোন যদি পারেন আপনারাও দিতে পারেন, মাত্র 1100 টাকা। এখনই রাস্তার মধ্যে হবে। এ বামে যারা আছেন, কে? মাওলানা শাহিন 1100 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দাস্তারবন্দির জালসা জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন বুঝতে পারছি, তো মশলা শোনেন। মুসলমানের খানা দেওয়া জায়েজ, মুসলমানের খানা দেওয়া জায়েজ কোন কিতাবে আছে? দু একটা কিতাবের নাম শোনায়। কিতাবটির নাম ফাতাওয়ায়ে ফায়জুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। তার দ্বিতীয় খণ্ডে কিতাবুল জায়েজ না জায়েজের অধ্যায়ে প্রায় 2.5 পৃষ্ঠা ধরে একাধিক দলিলের আলোকে সুবহানাল্লাহ আনোয়ার 1100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার গাউসে পাকের নামে আল্লাহ যেন বরকত দেয়, আপনার রুজি রোজগারের জন্য আল্লাহ বরকত দেয়। আমিন আমিন। আনোয়ার ভাই 1100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তথ্য সহকারে, রেফারেন্স সহকারে, দলিল সহকারে তিনি ফতোয়া প্রদান করেছেন যে মুসলমানি হলো একটি ইসলামিক নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। এতে বিধর্মী এবং মুসলমানের মধ্যে পার্থক্য করা হয়। এটা সুন্নাত, এটা খুশির সময়। এই খুশিতে কোনো ব্যক্তি সাধ্য মোতাবেক নিজ আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী তাদেরকে দাওয়াত করে মুসলমানের অনুষ্ঠানে খানা যদি দেয়, দেওয়া জায়েজ। কথা বোঝা গেল? দ্বিতীয় কিতাবের নাম ফাতাওয়ায়ে আমজাদিয়া, 4 খণ্ডে বিভক্ত। ভারতবর্ষের কিতাবের রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান। সেই কিতাবে 4র্থ খণ্ডে তিনি বর্ণনা দিয়েছেন যে মুসলমানি খানা দেওয়া জায়েজ। জুবের শেখ 1100 টাকা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন না, তবে তো ভালো লাগবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত। 1100 টাকার দাতাগণ জিন্দাবাদ। আমি একটা বলেছিলাম তো দুটো হয়ে গেল, তার একটা ভাই দিয়ে বিজোড় করে দেন না গো। আল্লাহ নবী বলেন আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা। আল্লাহ হলেন বিজোড়, আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। হিটলার 500 টাকা, হিটলার 500 টাকা। আর একটা ভাই একটা 1100 টাকা দিয়ে বিজোড় করে দেন। অনুরোধ করে বলছি, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলছি, একজন ভাই 1100 টাকা দেন। এই মাদ্রাসার জন্য ছাদটা হয়নি ভাই, ছাদটা করতে হবে, সামনে বর্ষা আসছে।
সামনে বর্ষা আসছে, ছেলেদের জন্য খুব অসুবিধা হবে। কমপক্ষে বর্ষা আসার পূর্বে যেন মাদ্রাসাটার ছাদ ঢালাই হয়ে যায়, যাওয়ার সময় একটু দেখে যাবে। 1100 টাকা না দিতে পারবেন না? একজন ভাই একটু চট করে হাতটা উঠান, নামটা কমসে কম লিখিয়ে দেন, পরে দিয়েন, যখন ছাদ ঢালাই করবে তখনই আপনি দিন। এ ভাই আমার দেবে, একটু দেখো এখানে লোচনপুর, কি নাম ভাইয়ের? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ভাই আমার 1100 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কটা? 3টা হলো গো। মাওলানা হুসাইন, 2 ছেলের নামে 1100 করে। সুবহানাল্লাহ। আমাদের ওই এলাকাতে আপনার ইমামতি করে ওই হুসাইন তো? আচ্ছা, এই গ্রামে বাড়ি। হুসাইন, মাওলানা হুসাইন। অনেকে বলে হোসেন, হোসেন বলা ভুল। শব্দটি হোসেন নয়, শব্দটি হলো হুসাইন। এ হুসাইনকে বাঙ্গালে করে দিয়েছে হোসেন। সুবহানাল্লাহ। সাফিরুল 1100 টাকা। আলহামদুলিল্লাহ। হুসাইন, মাওলানা হুসাইন 2 ছেলের নামে 1100 করে 2200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। 1100 টাকার দাতা। এটাকে দিল সাফিরুল, 1100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সকলের জন্য দোয়া করা হবে। আপনার পাইকারি করে দোয়া করতে আমরা জানি না। দোয়া করব মনোযোগ সহকারে, নিষ্ঠার সঙ্গে, একাগ্রতার সঙ্গে, একনিষ্ঠভাবে মহান স্রষ্টার দরবারে আমার নবীর ওসিলা দিয়ে, পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের ওসিলা দিয়ে। এ দেখেন সাফিরুল 1100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এ ভাইটা কি বলে গেল? এই যে সামনে একজন এসেছিল গো, শরীফুল দিল। আলহামদুলিল্লাহ দিয়েছে। তো শোনেন, আর একটা ভাই দেওয়ার জন্য প্রস্তুতি নেন। জি জি জি। সামাউন 1100 টাকা। দেখেন 5টা বোধহয় হয়েই গেল নাকি গো? গাজী রাজিবুল, ছেলের নামে 1100 টাকা। এ বলছে 7টা হলো, তার মানে 8টা হয়ে গেল। আর 10টা করতে কটা লাগবে? 2। মা বোনেরা, আপনাদের মন তো খুব নরম মা। আপনারা বাড়ির মালিক, চাবির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক। 1100 টাকা দিয়ে পাঠান মা। অনুরোধ করে বলছি, দাস্তার বন্ধু জালসা, একটা বিশাল বিল্ডিং পড়ে আছে, এখন পর্যন্ত ছাদ ঢালাই হয়নি। ছাদ ঢালাই করতে হবে। এ বেরাদার, বর্ষা সামনে আসছে, অনুরোধ করে বলি মাত্র 1100 টাকা। জকিম শেখ 1100 টাকা। এ দেখেন 9টা হয়ে গেছে মনে হয় নাকি গো? হিসাবে তো তাই হচ্ছে। তার একটা দিয়ে 10 করে দেন, আর একটা দিয়ে 10 করে দেন। মাত্র 1100 টাকা, বেশি বলিনি ভাই। অনুরোধ করে বলি মাত্র 1100 টাকা। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি। একটা ছোট ছেলে পাঠালে বোধহয় মা বোনেরা দিত মনে হয়। একটা মা 500 দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই আর একজন দেন না, তাহলে 10 হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের রুজি রোজগারে বরকত দেয়। আল্লাহ আপনাদের বিপদ আপদ যেন দূর করে দেয়। একটা ভাই দেন 1100 টাকা, বেশি নয়, মাত্র 1100 টাকা। এই যুবকেরা, মোবাইলে রিচার্জ করো 500 টাকা করে। পাবজি খেলার জন্য, ফ্রি ফায়ার খেলার জন্য, গেম খেলার জন্য হারাম। মুসলমানের জন্য মোবাইলে পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, গেম খেলা, লুডো খেলা, তাস খেলা হারাম। তোবা করে নেন। যে খেলবো না, যারা খেলেছেন তোবা করে নেন। মাসাদুল শেখ আলহামদুলিল্লাহ দেখেন 1100 টাকা। এই বেটা উঠছিস কেন রে? বস বেটা। এই বেটা উঠা উঠি করছে, কিন্তু বস, দাস্তার হবে। দেখেন মাসাদুল শেখ 1100 টাকা। আলহামদুলিল্লাহ। সাইতুল্লাহ, এটা 1100। ও, সাইতুল্লাহ শেখ 1100 টাকা। বেনামে 700 টাকা। আলহামদুলিল্লাহ। আর একটা দিলে 12 হতো ভাগো। আমরা 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন
জানি যে আমার আনিসে বেকাসা সাইয়েদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহারা বেচারুকে চারা গরিবকে হামি ইয়াতুমকে বলি শাফিউল মাজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মায়ের কোলে এসেছিলেন মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12ই রবিউল আউয়াল তার একটা ভাই দিয়ে 12 করে দেন আর মশলাটা জি 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 এ আর একটা ভাই একটা ভাই বলেন না এই নাই এরে আর একটা ভাই কেউ যদি থাকেন একটা ভাই আর 1100 দিয়ে 12 করে দেন দিয়ে একটু ওয়াজটা শোনেন সুবহানাল্লাহ বাবু আমার আসছে বোধহয় দেওয়ার জন্য ডাক্তার সাহেব দেখো দিনই কত দিচ্ছে আলহামদুলিল্লাহ এ বেরাদারান ইসলাম তবে 11 করে হলো একজন ভাইয়ের কাছে কিন্তু 11,000 দরকার একজন ভাই আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি পয়গম্বরের দোহাই দিয়ে বলি রহমাতুল লিল আলামিন পয়গম্বরের দোহাই দিয়ে বলি সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়ে বলি গুম্বাদে খাজরার দোহাই দিয়ে বলি একজন ভাই আজকের সভাতে মাত্র 11,000 টাকা জি দেন ওয়াজটা শুরু করিস 1100 টাকা ডাক্তার আজমাল ডাক্তার 1100 টাকা দিয়েছে ডাক্তারিটি কি ব্যবসা না জনসেবা ডাক্তার আজমাল দিয়েছে 1100 টাকা নারা দেবেন না 12টা হয়ে গিয়েছে নারায়ে তাকবীর জোরে বলতে হবে যে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুসলাকে আলা হযরত জিন্দাবাদ 1100 টাকার দাতাগণ জিন্দাবাদ সুবহানাল্লাহ ডাক্তারি কি ব্যবসা না জনসেবা ফিঙ্গুরা বিবি 500 টাকা বেনামিতে 500 টাকা একটা বাচ্চাকে পাঠাও না তুমি যাও না দেখো মা বোনদের দিল নরম দিবে 1100 টাকা গিয়েছে মা বোনেরা মা বলেছি এ মা বলার লাজ রাখিয়ে নি 1100 টাকা দিয়ে পাঠান একটা ভাই 11,000 টাকা ক্যাশিয়ার হোক সেক্রেটারি হোক সভাপতি হোক প্রধান শিক্ষক হোক কার্যকারী কমিটির হোক সাধারণ কমিটির হোক দেশের হোক বিদেশের হোক পরদেশি হোক একজন ভাইয়ের কাছে আজকের সভাতে দেখতে চাই মাত্র 11,000 টাকা মুসলমান গোলাপ শেখ 1100 টাকা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দেখেন 12 তে 13 হয়ে গেল 11,000 টাকা আপনি আগামী জালসার আগা পর্যন্ত দিয়ে দিন আপনাকে অফার দেওয়া হলো মুসলমানের জন্য 12 মাসের মধ্যে একটি মাসে আল্লাহ তাআলা অফার দিয়েছেন এই অফারের মাসটার নাম জানেন আল্লাহ যে মাসটিতে আমাদেরকে অফার দিয়েছে এই মাসটির নাম জানেন জানেন না রমজানুল মুবারক কি নাম বললাম জোরে বলতে হবে উচ্চ স্বরে বলতে হবে রমজানুল মুবারক আল্লাহ রমজান মাসে বান্দাকে অফার দিয়েছেন পুরা দমে অফার দিয়েছেন সেই অফারের মাস আসছে আগামীতে তা আপনাদেরকে আজকে অফার দিলাম আগামী জালসার আগা পর্যন্ত পরিশোধ করিয়েন মাত্র 11,000 টাকা একটা ভাইয়ের কাছে কোন যুবক জওয়ান ইয়ং পক্ষে যদি সম্ভব হয় 500 টাকা করে মোবাইলে রিচার্জ করেন প্রতি মাসে এ বেরাদার আজকে আপনার ইমানের রিচার্জ করার জন্য 11,000 টাকা জি ইমানের রিচার্জ করার জন্য আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে খেতে খামারে বরকত দেবে সুবর্ণা মার্জেনা বিবি 1100 টাকা আর 2টো ফ্যান গরম আসছে সামনে কত দয়াবান গো যেন তালবিলেমেরা আরাম করে যেন পড়তে পারে শান্তিতে যেন পড়তে পারে এর জন্য 2টো ফ্যান দান করেছে গরম যেন না লাগে হবে না একটা ভাই 11,000 টাকা এলাকাতে আছে আমি জানি দেওয়ার মতো এখন একজন ভাইকে আমি অনুরোধ করি 11,000 টাকা একটু দিয়ে দেন দিয়ে মশলাটা শেষ করে দিন পারবেন না দেওয়ার মতো নাই এ বাবুরা সোনা মানিকেরা আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি পয়গম্বর আজমের দোহাই দিয়েছি গুম্বাদে খাজরার দোহাই দিয়েছি সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়েছি একজন যদি কোনো ভাই যদি পারেন 11,000 টাকা একাই যদি না পারেন ভাই ভাই মিলে বন্ধুতে বন্ধুতে মিলে বনে বনে মিলে বনে যায় আর ননদে মিলে
শাশুড়ি আর বৌমাতে মিলে যদি পারেন তাও দিতে পারেন 11,000 টাকা। এই মা বোধহয় আসছে, কিছু দিবে মনে হয়। এই দেখো তো, এদিকে আসছে মানে কিছু হয়তো দেবে। সহ সেক্রেটারি সাহেব 8, একটু মুসাফা করে দেয়, 11 করে দেন। 11 মাস যখন আবদার করেছে, আর দিতে পারলে আল্লাহ হলেন দাতা। এই দেন প্রদান করেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আর বিতরণকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফ পড়িয়ে দেখুন, নবী আমার বলেন, ওয়া ইন্নামা নাকাসাম আল্লাহু ইউতি, একমাত্র বন্টনকারী হলেন আমার রাসূলুল্লাহ, আর একমাত্র দাতা হলেন আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। নিয়ামতের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। জ্ঞানের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। ধনের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। মালের মালিক আল্লাহ, বিতরণকারী আমার রাসূলুল্লাহ। সেই নবীর নামে 11,000 টাকা। সহ সেক্রেটারি সাহেব 8, 9, 10, 11, 3,000 টাকা দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। কিন্তু খামতি হয়ে গেল গো। সহ সেক্রেটারি সাহেব বলছেন যে 8,000 করেন। আলহামদুলিল্লাহ, জবরদস্তি করা তো আমাদের অভ্যাস নেই। আজি জানে মহতারাম, তো যেটা উনি ইচ্ছাকৃত স্বইচ্ছায় সন্তুষ্ট হয়ে যেটা দিয়েছেন সেটাই ভালো, নাকি বলেন? সেটাই জবরদস্তি করে নেওয়ালো, বেচারা মনে মনে কষ্ট পাবে। তখন একবার জোরে নারা দিয়ে দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলা কালা হযরত। 8,000 টাকার দাতা সহ সেক্রেটারি সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ওইটাই লিখালেন সহ সেক্রেটারি সাহেব 8,000 টাকা। জি জি জি। রিজিয়া বাবা 1 বস্তা সিমেন্ট আর 300 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তবে 11,000 টাকা যদি নাম দেন, আমি মাইকও ছাড়বো না। এতে যদি ফজর হয়ে যায় যাবে। জি, সকালে এই ভুঁইফোড় কিছু আপনার পাফাড়ুয়া কিছু আপনার বেরিয়েছে, নাম নিতে ইচ্ছা করে না। তো বলছে সুন্নি ওলামারা ওয়াজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন জনগণকে দরুদ শরীফ ধরিয়ে দিয়ে রেস্ট নেয়। এই পাকা গাঁজাখড়ি কথা। এই গাঁজাখোর জানে না যে তার জন্য দরুদ শরীফ পড়ি। আল্লাহ নবী বলেছেন, একবার যদি কেউ নবীর উপরে দরুদ শরীফ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামাতে 10টি নেকি লেখেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, 10টি দরজাকে আল্লাহ বলন্দ করে দেন, উঁচু করে দেন। এই জন্য নেকির উদ্দেশ্য আমরা। তাহলে যে মুনাজারা তো অনেক কিছু নিয়ে হলো, ক্যাম নিয়ে হয়েছে, দারুদ নিয়ে হয়েছে, ইয়ানাবি নিয়ে হয়েছে, সালাম নিয়ে হয়েছে, ফাতেহা নিয়ে হয়েছে, ইলমে গায়ব নিয়ে হয়েছে, হাজির নাজির নিয়ে হয়েছে। তারপরে মুনাজাতের শেষে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা নিয়ে হয়েছে। একদিন খোলা আকাশের নিচে জমিনের ওপরে মুনাজারা হয়ে যাক, যে একজন বিনা দরুদ পড়া পাফাড়ুয়া বক্তা ক ঘন্টা ওয়াজ করতে পারে, আর দরুদ পড়া সুন্নি বক্তা ক ঘন্টা ওয়াজ করতে পারে, তারই মুনাজারা হয়ে যাক মুসলমান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কলিজা নেই। জি, মুনাজার একদিন পড়বো না দরুদ শরীফ, একদিন দরুদ শরীফ পড়বো না, তোর সঙ্গে পাল্লা দিব। আজি জানে মহতারাম, তাতেও ভিড়তে পারে না, তাতেও সামনে আসতে পারে না। ব্রাদার জাহাঙ্গীর 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাগ করছেন? এই রাগ করছেন? বলছেন না যে নারাজ হচ্ছেন? একটু দেন। 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলা কালা হযরত। 5,000 টাকার দাতা জিন্দাবাদ। এই ছেলেটা টাকা দেওয়ার জন্য আসছে, দেখো। জি, ও দিবে টাকা। সুবহানাল্লাহ। দেখো বাবু আমার দিয়ে দিয়েছে টাকা, 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। ব্রাদার ছিলাম তো শোনেন, দুটো কেতাবের নাম বলেছি না, আর একটা কেতাবের নাম শোনেন। কেতাবটির নাম আহকামে শরিয়াত। কেতাবটি রাইটার
সরকার আলা হজরত আজিমুল বরকাত